পরপর দুদিন ধরে বাড়িতে আসবে অনেক অতিথি, তাই আজকে সকাল থেকে প্রচুর তাড়া। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম পুজো দিয়ে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এসে একদম রান্নাঘরে ঢুকে গেছি। আজকে একদম নিঃশ্বাস ফেলার সময় নেই। যারা পরপর দুদিন আসছে আমাদের বাড়িতে তারা কিন্তু দেশের বাইরে থাকে, তাই দেশের বাইরে থেকে যারাই আসুক আমি চেষ্টা করি সব সময় বাঙালি খাবার তাদেরকে দিতে। কারণ দেশের বাইরে যখন তারা থাকে সব সময় তারা নানান ধরনের খাবার খায়। বাঙালি খাবারও এখন পাওয়া যায়, তবে এখানে এসে ওরা কিন্তু এই খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে। রান্নাঘরে ঢুকেই প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটা নতুন গুড় দিয়ে করব, আর নতুন গুড় কিন্তু পুরোটা দেব না, কারণ আমার না ওই একদম যে লাল হয়ে যায় ওইটা দেখতে ভালো লাগে না। ওই জন্য কিছুটা চিনি দেবো আর কিছুটা গুড়ের গন্ধটা থাকলে খেতে খুব ভালো লাগে। আজকে চাটনিটা করছি একদম অন্য রকমের। আজকে বাজারে গিয়ে কাঁচা তেঁতুল পেয়েছি, তাই ঠিক করলাম যে কাঁচা তেঁতুলের চাটনি করব। অন্য চাটনি তো সবাই খায়, কিন্তু কাঁচা তেঁতুলের চাটনি সব সময় পাওয়া যায় না। তেঁতুলটাকে একটু ভাপিয়ে নিলাম। আমার বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গেছে, তাই তেঁতুলটা সেদ্ধ হতে হতে একদিকে কড়াইতে আমি বিরিয়ানির মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা তৈরি থাকলে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়, কারণ শুধু বিরিয়ানি ছাড়াও আমি মাংস, তারপরে নানান রকম একটু পনির, অনেক কিছুতেই এই মশলাটা আমি দিই। ওইদিকে মশলাও হয়ে গেছে, আবার আমার ছোলার ডালটাও তৈরি হয়ে গেল। এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজে 4টে। এবার ওদের আসারও সময় হয়ে যাচ্ছে, আর আমার তাড়া লেগে গেছে। আমি পোলাও করব। পোলাওয়ের চালটা আমি সকালবেলায় যখন বাজার গিয়েছিলাম তখন ভিজিয়ে দিয়েছিলাম। কি হয়, 7-8 ঘন্টা যদি ভেজানো থাকে তাহলে না পোলাওটা খুব ঝরঝরে হয়। আমি যদি সকালে পোলাও করি, আমি তাহলে করি কি, আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রাখি। পোলাও করা হচ্ছে সব থেকে সহজ কাজ, কিন্তু ঘটনাটা হচ্ছে খুব সতর্কভাবে করতে হয়। যদি লেগে দলা পাকিয়ে গেল তাহলে হয়ে গেল। তবে একটা উপায়ও আছে। যদি মনে করি যে পোলাও ঝরঝরে খাবো, তাহলে আমি যদি রাত্রিবেলা খাই দিনের বেলা করে নেব। দিনের বেলা করলে যেটা হয়, রাত্রির যত ঠান্ডা হবে তত ভাতগুলো একদম ঝুরঝুরে হয়ে যাবে। পোলাওটা যেহেতু মটরশুঁটি দিয়ে করব, তাই মটরশুঁটিটা দিয়ে দিলাম চালটা আধ সিদ্ধ হওয়ার পর। আর এইদিকে পনিরটা ভেজে নিচ্ছি, আর পনিরের মশলাটা করে নিয়েছি। সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, চারমগজ, কাজু, কিশমিশ, অল্প একটু টক দই